আমার সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করে শুনিয়ে দিলেন, দুনিয়ার কোন মানুষ যদি সূরা ইখলাসের আমল করে, আল্লাহু আকবার বলেন, আমরা শুধু ফজিলতের দিকটা দেখি, নেকির দিকটা দেখি, কিন্তু হকিকত কোনোদিন বিচার করলাম না। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেন তার অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার রুজি কোথা থেকে আসবে সে নিজেও বুঝতে পারবে না। সূরা ইখলাসের তাফসীরের মধ্যে লেখা আছে, কোন বান্দা যদি একটা মহল্লায় সূরা ইখলাসের আমল করে, ওই মহল্লা থেকে অভাব, অভিযোগ, অনটন, অশান্তি আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহকে পাইতে হলে তার হাবিবকে ভালোবাসতে হবে, হাবিবের অনুকরণ করতে হবে। কিন্তু বড় ব্যাপার হলো, আল্লাহর হাবিব এখন আমাদের মাঝে নাই, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। তারপরে 2 নম্বরের যাদের কথা আল্লাহ বলেছেন, সিদ্দিকিনরা হলো তারা বিশ্ব নবীর জলিল কদর সাহাবীদেরকে সিদ্দিক বলা হয়েছে। সিদ্দিক কেমন উপাধি হয়েছিল? নবীজির কথা শুধু শুনেছে আর অন্তর দিয়ে মেনে নিয়েছে, কোনো সুসিরা নাই, কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিব তাদেরকে উপাধি দিয়ে দিলেন, এরা হলো সিদ্দিক। কারণ যারা সত্যকে সাক্ষ্য দিয়েছিল তারাই হলো সিদ্দিক, সত্যবাদী। কেমন ভাবে তাদের সাক্ষ্য ছিল? আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মসজিদে নববী বসে আছে। আপনাদের কষ্ট হবে না তো একটু দেরি হলে? নবীজি মসজিদের বারান্দায় বসে আছে ফজরের নামাজের পরে। ওই রাতে নবীজির মিরাজ হয়ে গেছে। আবু জেহেল সামনে দিয়ে চলে যাচ্ছে, ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, ভাতিজারে, তুই তো নতুন নতুন কথা মানুষের মাঝে শোনাস। কারণ কথাটা তো নতুনই হবে, কারণ আল্লাহর কালাম হইল নতুন, জিবরিলের মাধ্যম দিয়ে ওহী নাযিল হলো। আর এই নতুনই থেকে যাবে, জীবনে পুরাতন হবে না। ঠিক না ঠিক? আল্লাহর কালাম জীবনে পুরাতন হবে না। যদি পুরাতন হয়ে যেত, সূরা ফাতিহা পুরাতন হয়ে গেছে ইমাম, তোরে বাদ দেব, ফাতিহার চলবে না। এক একজন বান্দার কণ্ঠে আল্লাহ তাআলা এমন মধু দিয়েছে, যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় সবে মাত্র আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছে, যখন কারীরা কোরআন তেলাওয়াত করে শুধু মন চাই শুনতে। সুবহানাল্লাহ বলেন। এইটা ওই কারীর বাহাদুরি নয়, এই বাহাদুরি হইল আমার মালিক আল্লাহর। কারণ এই কালাম পাক দুনিয়ার কোনো কিছু নাই, এই কালাম পাক হইল আল্লাহর জবানের বাণী, আল্লাহর মুখের কথা হইল কালাম পাক। যে ব্যক্তি কালাম পাকের একটা হরফ শুনলো, সে যেন মালিক আল্লাহর কথাটাই শুনে নিল। যে ব্যক্তি কালামকে তাজিম করলো, সে যেন আল্লাহকে ইজ্জত করলো, সম্মান করলো। যে ব্যক্তি কালাম পাক এক নজর দেখলো, তাজিম করলো, সে যেন আমার মালিক আল্লাহকেই দেখে নিল। সুবহানাল্লাহ। কারণ এই কালাম পাক তেলাওয়াত করলেও নেকি হয়। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি তেলাওয়াত করবে সে যদি একটা নেকি পায়, তার পাশে যে ব্যক্তি দিল দিয়ে কান দিয়ে শুনবে, ওই ব্যক্তি 2টা নেকির মালিক হয়। কারণ কি? যে তেলাওয়াতকারীর ভুল হতে পারে, যে ব্যক্তি শুনবে তার কোনো ভুল হতে। সুবহানাল্লাহ জোরে বলো। আপনি পড়তে পারবেন না, যদি মন দিয়ে কোরআন তেলাওয়াতটাও যদি শুনেন, তাহলে আপনি সমপরিমাণ নেকি নয়, ডবল নেকি পাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তারা যদি আমার হাবিবের অনুকরণ করে, তাহলে তারা কি হয়ে যাবে? জান্নাতে হয়ে যাবে। আল্লাহ তাআলার পয়গম্বর বসে আছে, আর আবু জেহেল বললেন, ভাতিজারে, আজকে কোনো নতুন খবর আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, চাচা, এমন একটা খবর আছে যা তুমি জীবনে কোনোদিন শোনো নাই। কারণ বাবা আদম থেকে নিয়ে পর্যন্ত কোন পয়গম্বরের জিন্দেগিতে ঘটে নাই। কোন পয়গম্বর আল্লাহর বাড়ি বেড়াইতে গেছে নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ডাক দিলেন, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বলে, তুই দেখতে পারবি না? বলে, না আমি তোমাকে দেখবো।
আল্লাহ তাআলা বললেন, ও মুসা, তুই যখন বারবার দেখার জন্য পাগল হইলি রে মুসা, যা তুর পাহাড়ে চলে যা। কেমন সম্মানী নবী আমার আপনার। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাচ্ছে, কার সাথে দেখা করবে? জোরে বলুন, কার সাথে? আল্লাহর সাথে দেখা করবে। আল্লাহ বলেছে তুর পাহাড়ে যা। মুসা পয়গম্বর জুতা পায়ে দিয়ে পাহাড়ে উঠতে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, মুসা রে, পায়ের জুতা খুলে তুর পাহাড়ে যা। আল্লাহু আকবার বলবেন না? তুর পাহাড়ে যা, পার জুতো খুলে যা। আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার আড়ালে আছে, সুবহানাল্লাহ বলেন। একটি পর্দা সরিয়েছিলেন, আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। কিন্তু সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জ্বলে নাই। জ্বলেছে নাকি? এগুলি আল্লাহর মুজিজা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী, কত সম্মানী নবী, কত মর্যাদার নবী। আল্লাহ রাসূলকে যখন বুরাক এসে গেছে জিবরিল সহ, নবীজি মসজিদের নববীর মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ রাসূল তার হুজরায় নেই, কারণ খাদিজার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, রাসূল মসজিদে নববীর মধ্যে হয়ে রয়েছেন। জিবরিল বুরাক নিয়ে এসে গেছে, এসে দেখছেন আল্লাহর হাবিব ঘুমিয়ে রয়েছেন, আরাম করছেন। জিবরিল চিন্তা করলো, নবীজিকে কেমনে ঘুম ভাঙাবো, না জানি আমার কোন বিয়াদবিটা হয়ে যায়। আর আমরা মানুষ হয়ে নবীর সাথে কত বিয়াদবি করি। কত মানুষ আছে নবীকে গালি দেয়, ঠিক না বেঠিক? নবীর নামের কটূক্তি করে, কত নবীর নামের যা ইচ্ছা তাই বলে এরকম মানুষ আছে না নাই? কত মানুষ নবীজির নিষেধের কাজগুলি ছেড়ে দেয়, ওগুলি তো রাসূলের ভালোবাসনেওয়ালা হইতে পারে না, ঠিক কিনা? জিবরিল চিন্তা করলো, হাবিবকে কেমনে ডাকবো। ঘুমের মধ্যে জিবরিল চিন্তা করে করে জিবরিলের নরম জিহ্বাখানা বাহির করলেন, সুবহানাল্লাহ বলুন। নরম জিহ্বা বাহির করে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পার তালুর উপরে জিবরিল জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিয়েছে। জিহ্বা বুলাইতেছে, দেখবেন যদি কারোর পায়ের তালুয় হাত লাগে গা শিরশির করে, করে কি করে না? জিবরিলের নরম জিহ্বা যখন নবীজির পার তালুর মধ্যে, রাসূলের ঘুম ভেঙে গেল। রাসূল তাকিয়ে দেখলেন আমার পায়ের কাছে দাঁড়ানো জিবরিল। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে নিতে এসেছি, আপনি আল্লাহর বাড়ি বেড়াইতে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব যখন বুরাকে যানবাহনে উঠছে, পায়ের জুতা খোলার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। জুতা খুলে আমি যাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে গেল, আমার হাবিব, তোমার জুতা খুলো না, তোমার জুতা পাই দিয়ে আমার আরশাদিনে চলে আসো। ও রাসূল, তোমার ওই জুতার ধুলায় আমার আরশাদিন ধন্য হয়ে যাবে, জুতা খুলো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার হাবিবের অনুসরণ অনুকরণ করলো, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম, আর আমি আল্লাহ তাআলা তাদের অনন্তকালের জন্য জান্নাত দান করে দেব। আবু বকর বাড়ি আর রাসূল মসজিদে। আবু জেহেল বলল, নতুন খবর কি বলো? কষ্ট হচ্ছে তো? আবু জেহেল বললেন, নতুন খবর কি বলো? আল্লাহ রাসূল বললেন, চাচা, আজকে রাতে আমি আমার মসজিদের নববী থেকে আমি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে ৭ তবক আসমান ভেদ করে আমার আল্লাহর বাড়ি আমি দাঁড়াইতে গিয়েছিলাম। আবু জেহেলের মাথা ঘুরছে, সর্বনাশ, একটা গরিব মানুষ, গাড়ি নেই, বাড়ি নেই, টাকা পয়সা নেই, কোনো কিছু নেই, একটা হেলিকপ্টার রকেট নেই, আর পাগল বলছে ৭ তবক ভেদ করে আল্লাহর বাড়ি বেড়াইতে গিয়েছে। এই কথা কি সহজে মেনে নেওয়া যায়? আচ্ছা বলুন, যাদের মধ্যে আলো নেই, নূর নেই, হেদায়েত নেই, তারা কি কথা মানবে? কথা বলুন, মানবে? কষ্ট যদি না হয় একটু বাড়াবো কিন্তু। আর আপনারা অনুমতি দিলে সাথে সাথে অর্থিগুল শুন, কারণ আপনারা এসেছেন ৯টার পরে, আমার কোনো দোষ নেই। আমি তো মাগরিবের আগে এসেছি, তাহলে আপনারা দেরি করেছেন, একটু দেরি হলে রাগ করবেন না তো? দেখেন, আবার ফজরের নামাজ কাজা করলে কিন্তু আবার আমারে ধরবে, বলবে, বক্তা দিকে আই, তোর তক্তা বানাম, তুই ফজরের নামাজ কাজা করাইছিস। সব দিকে খেয়াল করতে হবে, খুব শর্টে ইনশাআল্লাহ তাআলা আমি শেষ করে দিচ্ছি। তা আবু বকর ঘরে আর রাসূল মসজিদে। আবু জেহেল শুনলেন যে এই অবস্থা, শুনে বলছে, মাথা গলতে সব বুনাস। তিনি বললেন, মুহাম্মদ কোনদিন নবী বলে নাই এইভাবে ডাকতেন। তো বললো, এই খবরটাকে আমি মানুষকে শোনাতে পারি? বলে, হ্যাঁ, তুমি মানুষকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রসুল যে কিভাবে ঘুমাতেন তাও প্রকাশ ছিল, নবীজি কি করে খেয়েছেন তাও প্রকাশ করেছেন। কোনো কিছু আল্লাহর হাবিবের গোপন করে না। হয় আমার আল্লাহ তাআলা বলেন মানুষের সকল দিক থেকে প্র্যাকটিক্যাল হইল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করলো আবু জেহেল যে ব্যক্তি সবচাইতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে ভালোবাসে, তারে ধোঁকা দেব, তারে খবর দেব, জানে সে আর নবীজির কাছে না আসে, সরাসরি চলে গেলেন আবু বকরের বাড়ি। সুবহানাল্লাহ জোরে বলুন। আবু জেহেল আবু বকরের বাড়ি গিয়ে ডাক দিল, আবু বকর বাড়ি আসো কি? আবু বকর সাথে সাথে বেরিয়ে আসলেন। কি হলো নেতাজি? বলল তুমি কি শুনেছো আজকে নাকি রাতে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি সাতবক আসমান জমিন ভেদ করে আল্লাহর বাড়ি বেড়াইতে গেল, তুমি কি খবর পেয়েছো নাকি? আবু বকর বলেন তুমি কি আমার নবীজির মুখ থেকে শুনেছো খবরটা? বলে হ্যাঁ এইমাত্র শুনে আসলাম। আবু বকর বলেন আমার হাবিব যদি এই কথা বলে থাকে আমার রাসূল কোনদিন মিথ্যা বলতে পারে না। ও আবু জেহেল আমার নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ করে বলেন। কেমনে গেল, কিভাবে গেল, কোনো প্রশ্ন নাই। আবু বকর বলেন আমার নবী সত্য বলেছে। আবু জেহেল চিন্তা করলো কি রে বলেও তো আমার কোনো লাভ হলো না। আবু জেহেলকে তুই আবু বকর সিদ্দিক সাথে সাথে দৌড় দিলেন নবীজির কাছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে যাওয়ার সাথে সাথেই আবু বকর জিজ্ঞেস করার আগে রাসূল বলেন আবু বকর রে আজকে রাতে আমার মিরাজ হয়ে গেছে। আবু বকর কোনো প্রশ্ন না করে বলেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ রাসূল বলেন আবু বকর রে তুমি বিনা দ্বিধায় বিনা স্বার্থে সত্যকে সাক্ষ্য দিয়ে দিলে আমি নবী তোমার আর ফিরিয়ে দিতে পারবো না, আমি তোমারকে একা খালি হাতে ফিরিয়ে দেব না রে আবু বকর। আবু বকর রে আজকে আমি নবী তোমার একটা উপহার দিলাম, তোমার নামের সাথে আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেল। আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পরে সিদ্দিকিনরা দিনের দাওয়াত দিয়েছেন, দিন প্রচার করেছেন, তারাও চলে গেল। শহীদিনরা দিনের দাওয়াত দিলেন, দিন প্রচার করলেন। শহীদিনরাও বিদায় নিয়ে চলে গেল। শেষ চতুর্থ শ্রেণী। সুবহানাল্লাহ বলেন। আমার মূল জায়গায় আমি এসে গেছি। শেষ চতুর্থ শ্রেণী তারা হইল কারা? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ আর বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই চতুর্থ শ্রেণী হইল তারা কামেল ওলি আল্লাহ, যাদের জন্য কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানিও তাদের থাকবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বললেন কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিনকে মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আমার উম্মতের মধ্য থেকে এক শ্রেণীর আল্লাহর বান্দারা তারা আল্লাহর নূরের মেম্বারের উপরে বসে থাকবে। সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন, মনে করলেন নবীজি হয়তো আমাদের কথাটাই বলবে। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে তারা কারা? নবীজি বললেন তারা হইল কামেল ওলি আল্লাহ, যার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলা খবরদার। আল্লাহ বলছে খবরদার ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা আউলিয়া যারা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের তো কোনো ভয় ডর নেই, চিন্তা নেই, পেরেশানি নাই। আল্লাহ নিজেই বলছেন তারা কেমন? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলছেন আরো শুনে রাখো তারা কেমন হবে, আমার বন্ধুরা কেমন হবে। কে বলছে? জোরে বলুন কে বলছে? আল্লাহ বলেন আমার বন্ধুরা কেমন হবে। আল্লাহ তাআলা বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওই সকল ওলি আল্লাহ বন্ধু তারা কেমন হবে? তারা দুনিয়া চাইবে না। একটু লক্ষ্য করি বাগমারি মানিক তালার দিকে তাকাও। আল্লাহর বন্ধু বলি আল্লাহ তারা দুনিয়া চাইবে না, দুনিয়ার শান শওকত, দুনিয়ার জমিদারি, টাকা পয়সা তারা চাবে না, তারা দুনিয়ার রাজত্ব নেওয়ার জন্য পাগল হবে না। তারা একমাত্র আল্লাহর গোলাম হওয়ার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। কারণ
কারণ এই দুনিয়ার শান শৌকত আর মায়ের ভালোবাসা, টাকা পয়সা ঘর বাড়ি বিল্ডিং বালাখানা কোনো মানুষ নিয়ে কবরে যাইতে পারবে না। তুমি যতই বাড়ি বানাও আর গাড়ি বানাও, সব থুয়ে তোমার চলে যাইতে হবে অন্ধকার কবরে। তোমার সেদিন কোনো আপনজন সাথী হবে না। এই জন্য আল্লাহ বলছেন চতুর্থ শ্রেণী তারা হইল কামেল ওলি আল্লাহ। দুনিয়ার মানুষ কি করবে? কারণ রাসূল আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরাম নাই, শহীদিন নাই। আল্লাহ তারা শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। যাও তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভয় করো ইমানদারেরা, আর আমার সত্যবাদী আল্লাহর ওলি তাদের সাথে হও, তাদের অনুসরণ অনুকরণ করো, তাদের কাছে যাও। তোমরা ওলি আল্লাহ দেখেই চিনতে পারবা, কারণ আমার ওলি বন্ধুরা তারা দুনিয়া চাই না, দুনিয়ার লোভ লালসা তাদের মাঝে নাই। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি আগে হেডলাইনে লিখেই দিলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলেন। কারণ টাকা কি হবে? টাকার প্রয়োজন নাই। টাকা দিয়ে বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, পাহাড় বানাইলাম, সব ফেলে তুইয়ে খালি হাতে কবরে যাইতে হবে, সাথে কিছু যাবে না। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা হালাল পথে রোজগার করবে, হালাল পথে ব্যবসা বাণিজ্য করবে, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর সুদের মধ্যে যারা যাবে, আমি আল্লাহ পরক্ষণে তাদের ধ্বংস করে দেব। এই জন্য সুদের পরিণাম হইল ভিক্ষু। আল্লাহু আকবার বলেন। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলেছেন, খবরদার কোন সুদের সংস্পর্শে যাবা না, অবৈধ খাবার খাবা না, কোন হারামের সঙ্গে স্পর্শে তুমি যাবা না। তুমি যদি খালেস আল্লাহর দিকে দিল মন রুজু করে যদি চলো রে বান্দা, নামাজ কাজা ছাড়া পড়বা, কাজা ছাড়া কোরআন তেলাওয়াত করবা, ওজিফা পড়বা, হালাল রুজি খাবা, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবা, আল্লাহ আল্লাহর রাসূল তোমার মুরিদ বানিয়ে নেবে। আর তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ রাসূল কোরআনের ব্যাখ্যা করে শুনিয়ে দিলেন, দুনিয়ার কোন মানুষ যদি সূরা ইখলাসের আমল করে, আল্লাহু আকবার বলেন। আমরা শুধু ফজিলতের দিকটা দেখি, নেকির দিকটা দেখি, কিন্তু হকিকত কোনদিন বিচার করলাম না। একবার পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি নিয়মিত সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তার রিজিকের ব্যবস্থা করে দেবে। আল্লাহ বলেন, তার অভাব অনটন দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার রুজি কোথা থেকে আসবে সে নিজেও বুঝতে পারবে না। সূরা ইখলাসের তাফসীরের মধ্যে লেখা আছে, কোন বান্দা যদি একটা মহল্লায় সূরা ইখলাসের আমল করে, ওই মহল্লা থেকে অভাব, অভিযোগ, অনটন, অশান্তি আল্লাহ তাআলা দূর করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাই কোরআন বুঝে বুঝে জামানার মুজাদ্দিদ এই ওজিফাখানা দিয়েছে, যে ব্যক্তি ওজিফা আমল করবে, বেশক ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। কারণ এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। এই দরবারের সাথে মক্কা মদিনার যোগ আছে। সুবহানাল্লাহ বলেন। ওই মদিনার ইসলাম আর বাগবাড়ি মানিক তারার ইসলাম একই ইসলাম রয়ে গেছে। যারা বাগবাড়ি মানিক তারার আদেশ মেনে নিল, সে যেন আখেরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিল। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমার সাথে সবাই পড়বেন, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বন্ত,
ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আরো যে কত দূর, পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেথাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে কইরাছে, আরবেরি প্রবাল হাওয়া পশ্চিমে কইরাছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মানতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। হাক্কানি দরুদ শরীফ।
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন। করতে করতে তো 11টা পার হয়ে যায়। وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আপনাদের কি দিয়ে স্বাগতম জানাবো আমার কোনো ভাষা নেই, আমার কোনো ভাষা নেই। কারণ আজকে আপনারা এই জান্নাতি মজলিসে বসেছেন, মন খুলে দিয়ে দিল খুলে দিয়ে বসে আছেন। আপনারা আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ রসুলকে ভালোবেসেছেন, 5 মুর্শিদের ভালোবাসা নিয়ে বসেছেন। আল্লাহ রসুল বলেছেন, যাদের অন্তরটা এই রকমের করে নিয়ে বসে গেছে তাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাদের মা বাবার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য আজকের এই মজলিস হলো গুনাহ মাফ করার মজলিস। আজকে আমরা এমন একজন মুর্শিদ পেয়েছি, সেই মুর্শিদের শানে কোনো বয়ান নেই। নিজের জীবনটাকে দিনের পথে কুরবানি করে দিলেন। কি কষ্ট না রিয়াজত সাধনা তিনি করেছেন, একটু আমরা চিন্তা করলাম না, সেইটা গবেষণাও করি নাই। যে 14টি বছর যেই মানুষটা শরীর একাকী কিভাবে না কাটিয়েছিল, এইটুকু শুধু একটু মাথায় নিয়ে চিন্তা করবেন। 14টি বছর একদিন নয়। আমি আপনি একটা রাত থাকতে পারবো না, পারবো? নিজের ঘরে বসত করেন, দেখবেন যদি মশারি না টাঙান, মশার জ্বালায় থাকা যায় না। একটু ভেবেছি কখনো কোন মুর্শিদের চাটাইতে এসে বসেছি? কারেন্টের ফ্যান বন্ধ হয়ে গেলে শরীর টেকে না, কত কষ্ট হয়। ভালো খাবারের জন্য কত পেরেশানি হয়ে যায় মানুষ। আমার মুর্শিদ 14টি বছর শরীর জঙ্গলে কোনো রান্না করা খাবার জবানে দেয় নাই। একটু ভেবে দেখেছি কোন মুর্শিদের এই চাটাইতে বসেছি? নিজেকে নিজে কি করে দিলেন? মাটির সাথে বিলিয়ে দিলেন। কেন? আমার আপনার জন্য, কুল কায়নাতের জন্য, তামাম মাখলুকাতের জন্য। আর তিনি সর্বপ্রথম দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ তোমার সকল সৃষ্টি জীবের প্রতি তোমার রহমতটা বাড়িয়ে দাও। কোন মুর্শিদ পেয়েছে আমরা? জীবনে একটু চিন্তা ফিকির করে দেখি নাই। এই মুর্শিদ হলো নাইবি নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলুন। মুর্শিদ যেখানে আছে সেই জায়গার মাটি সোনার চাইতে খাঁটি হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ভারতবর্ষ বড় নিয়ামতের অধিকারী হয়ে গেছে, কারণ এই জমিনে ফকির ঘুমিয়ে আছে। এই ফকির আরিফ বিল্লাহর বাচ্চা ঘুমিয়ে রয়েছে। এই জমিনের কোটি কোটি মূল্য দিয়েও এই জমিনের দাম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ করে বলেন। আজকে আমরা যদি সেই মুর্শিদের একটু দাবিদারি করতে পারি, মুর্শিদের এই হুকুমটা যদি একটু মানতে পারি, বেশক আমরা সব দামি হয়ে আল্লাহ রসুলের প্রকৃত উম্মত হয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ মদিনাওয়ালা মদিনায় শুয়ে শুয়ে আর উম্মতের জন্য কাঁদছে। আর ওয়ারাসাতুল আম্বিয়ারা তারাও পৃথিবীর মানব জাতির জন্য কাঁদছে হুজরার মধ্যে। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোনো চাওয়া পাওয়া নেই, কোনো উদ্দেশ্য নেই। আজকে বিনা স্বার্থে হুজরার মধ্যে বসে আমার আপনার জন্য কার কাছে কাঁদছে? ওই আল্লাহর কাছে। আল্লাহ, তুমি দেশ বাঁচাও, জাতিকে বাঁচাও, এই জাতিকে অন্ধকার থেকে আলো এনে দাও, এদিকে নেককারওয়ালা মুমিনওয়ালা জান্নাতীওয়ালা আল্লাহ তুমি বানিয়ে দাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী তার রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদছে। ও মদিনার মাটি রে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহে না আর পরানে।
ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকিত না মনে কোনো বেদনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেইখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে সকল সুখ বুঝি তোর কপালে।